দরজা বন্ধ করে ভাত খায়, যদি এনআইসির লোক ঢুকে যায় আমাকে ধরে নিয়ে যায়। पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। মাথায় ঢুকে গেছে, ওকে তাড়িয়ে দেবে, তার আগে আমি জেল খাটবো, 14 বছরের জেল খাটবো। ভারত সরকার আমাকে জেল খাটাবে। इसलिए जो शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। চল জানতো এটা ছোট থেকে মানুষ করেছিল, ছোটবেলার থেকে। আমারও তখন বয়স একদম কম ছিল। আমি রাস্তায় না খেয়ে মরে যাবো, আমি মরে গেল ভালো। The Home Ministry has notified the implementation of the Citizenship Amendment Act, and it's been a couple of days since, and this CAA debate is rife. But in the meantime, a 31-year-old gentleman in Calcutta died by suicide, and his family members have alleged that this 31-year-old Debashish Sengupta was absolutely anxious and petrified about the implementation of the CAA Act. Since the announcement of its implementation, he has, had constant bouts of panic attacks, bouts of doubts, and he has tried to share his ordeal with his uncle, aunt, and father. But ultimately, he succumbed to his own brain and he took his life. That's what the family members have alleged. In the aftermath of Debashish Sengupta's death, his father, Topon Sengupta, now relies on his sister-in-law, Shobha Roy, for support. The old man had been living with his son since the loss of his wife, and his son's sudden demise leaves him questioning the purpose of his own life. Despite his efforts to comfort his son and address his concerns and fears about the Citizenship Amendment Act, the old man now feels powerless in the face of this tragedy that has unfolded before him. However, accommodating the octogenarian in her cramped one-room apartment proves to be a challenge for Shobha, prompting her to reluctantly send him to live with his older brother. However, the old man fears mistreatment at the hands of his brother, leaving him with no choice but to contemplate seeking refuge in an old age home. তো এই যে এরকম নিয়ে এতদিন ধরে এই একটা জিনিস ভয় পাচ্ছেন, এটা নিয়ে আপনার বাড়ির লোক বা ওনার মামার লোক, মামার বাড়ি বা এই যে শালি মানে মাসির বাড়ি, এনারা কেউ বোঝাবার চেষ্টা করে? ও বহুত বুঝিয়েছে, অনেক কত বুঝাবো, বুঝাবার সময় হ্যাঁ হ্যাঁ করে যাওয়ার ঘর থেকে বেরোলে রেখেছে, মাথায় ঢুকে গেছে, ওকে তাড়িয়ে দেবে, তার আগে আমি জেল খাটবো, 14 বছরের জেল খাটবো। ভারত সরকার আমাকে জেল খাটাবে। দরজা বন্ধ করে ভাত খায়, যদি এনআইসির লোক ঢুকে যায় আমাকে ধরে নিয়ে যায়। তো এই যে এই গোটা সিএ এর ব্যাপারটা চলছে, যে এত ভয়ে ছিলেন, ওনার মানে এই মাথায় জিনিসটা ঢুকলো কি করে? নাকি কেউ বলতো বা পেপারে দেখেছিল, যাদের সম্পূর্ণ কাগজপত্র নেই তাদেরকে এনআইসি করে পাঠিয়ে দেবে, না তো 14 বছরের জেল দেবে। ওই তারপরের থেকেই তারপরে আর কোনো আলোচনা করতো না, ওই পেপারে পড়ার পরেই এইসব ঘটনা ঘটছে। 60 বছর আগে বাংলাদেশ থেকে গেছি, 60 বছর আগে, এই তো জানতাম না এরকম হবে। আপনি যখন বাংলাদেশ থেকে এসেছিলেন সেটার আপনার কাছে কোনো কাগজপত্র নেই? না, তখন কিছু ছিল না, তখন ধরতো আর বর্ডার বার করে দিত, তখন তো বাংলাদেশ হয় নাই, তখন পাকিস্তান, ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান আর ভারত, এই আর কিছু ছিল না। তো সেইটা নিয়েই আপনার ছেলে ভয় থাকতো যে আপনার কাগজপত্র নেই? কাগজপত্র নেই, আমাকে 14 দিনের জেল খাটতে হবে, না আমাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। শালিকে বলেছে, কাউন্সিলর বা মুখ্যমন্ত্রীর লোক আসছিল, তখন ওরা বলছে আমি বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেলে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেবে। আপনাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেবে? হ্যাঁ, আমার দেখার কেউ নেই তো, এই শালি কত করবে, ও তো দিন রাত ও আমার পিছনে পড়ে আছে, না ও আমাকে দিয়ে চলে আসবে, তারপরে কী হবে আমি জানি না। আমি রাস্তায় না খেয়ে মরে যাবো, আমি মরে গেলেও ভালো।
এই আমাকে ছেড়ে চলে আসবে, তারপরে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। 3-4 দিন ধরে ওর বাড়িতে আছি, আমাকে এখানে নিয়ে যায়, এখানে রান্না করে খাওয়া সব ইয়ে করে। ও ছেড়ে চলে আসলে আমিও শেষ, আমারও খবর টবর টাইম পড়ে গেছে। তো এটা আপনার বাড়ি নয়? না, এটা শালির বাড়ি। আপনার বাড়িটা কোথায়? আমার নিজস্ব কোনো বাড়ি নেই, এখানে 10 বছর, এখানে 5 বছর, এখানে 2 বছর, কালীঘাটে ছিলাম 30 বছর। আমি ওই দেখাশোনা করে এখন সব ওই সব করে, ওর না থাকলে আমি বাঁচবো না। ও যদি আমাকে হাসপাতালে ভর্তি করে দেয় তাহলে আমি আর বাঁচতে চাই না। ওই দুটো খেয়ে একটু খাই, ওই আমার শালি আমার সব কিছু করে। Shobha Roy, the aunt of the deceased, deeply loved and cared for him. After his sister's death, she raised the boy. Witnessing his distress over the Citizenship Amendment Act, she tried to pacify him and keep his fears at bay. Despite heartache, Shobha earnestly pleads with the authorities to consider placing the elderly man in an old age home where he would receive the care he needs, ensuring his safety and well-being. কি ব্যাপার, এটা কি করে হলো? আমার বাড়ির থেকে ওর ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়েছে। কিন্তু আপনি বলছেন ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, তাহলে উনি ভয়টা পেতেন কেন? ভয়টা হচ্ছে ওনার বাবার বার্থ সার্টিফিকেট নেই, বলেছে না, বার্থ সার্টিফিকেট নেই, আর তারপরেছে বাংলাদেশ থেকে যে এসছে তার কোনো ডকুমেন্টস নেই। সেই নিয়েই ভয় যে বাবার কিছু না। আমি তাও বলেছি, তোর বাবার নেই তো কি হয়েছে, তুই তো এদেশে জন্মেছিস, হ্যাঁ তোর তো কোনো ভয় নেই। ও চিত্তরঞ্জন হাসপাতালে জন্মেছি হাজরায়, দিয়ে আমি যে তোর তো কোনো ভয় নেই, তুই কেন ভয় পাচ্ছিস? আর তারপরে তোর মায়ের সব ডকুমেন্টস আছে, তোর বাবার না থাকুক গিয়ে তোর মায়ের তো আছে। এখন ওনার মা এখানকারই ছিলেন? না, ওনারাও বাংলাদেশ থেকে? না, আমরা রেঙ্গুন থেকে এসেছি। উনি যেরকম অ্যাংজাইটিতে ভুগছিলেন বা প্যারানয়াতে ভুগছিলেন, আপনারা কখনো মানে মেডিকেলি এটা ট্রিট করতে চাননি? বেশি দিন তো হয়নি, তার আগে যদি আমার সঙ্গে তো ফোনে কথা বলতো, আমার বাড়িতে যদি আসতো নিশ্চয়ই আমরা করতাম। তার আগে 2019-এ তখন দেখিয়েছিলাম, তখনও একবার হয়েছিল ওরকম হওয়াতে, তারপরে যাই হোক দিদি দেখিয়ে টেকে সুস্থ করেছিল, একদম স্বাভাবিক কাজকর্ম, তার কত বছর ধরে কাজ করছে, একদম আমার বাড়িতে আসতো সুস্থ স্বাভাবিক, একদম কি সুন্দর, কত ভালো। তারপরে কিছুদিন হলো আমাকে ফোনে কন্টিনিউ বলেছে, হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ তখন থেকেই আমাকে ফোন ফোন করেই যাচ্ছে। ওর যে লাস্ট এরকম হলো, সেই সুযোগটাই তো আমাকে দেয়নি, আপনার তো ওকে ডাক্তার দেখাতাম। তো চলে গেল মামার বাড়িতে, তারপরে রাত্রে এসে দেখে ওই অবস্থা। তো এটা ছোট থেকে মানুষ করেছি, ছোটবেলার থেকে আমারও তখন বয়স একদম কম ছিল। Now, while the political parties have come and assured the family, and there has been an absolute political slugfest that has ensued after his death, with Trinamool Congress blaming the central BJP leadership, at the same time the BJP leaders of the state blaming Mamata Banerjee, and they have said that it is Mamata Banerjee who spread rumours about the Citizenship Amendment Act, which ultimately led to fear-mongering. But what this family right here wants is a refuge, a place where the father can stay. The father has no one. After the death of his son, the father is absolutely left alone. He does have a daughter, but the daughter has her own family, and it is difficult for her to keep her father with her. But the family here has one ardent demand, one ardent request to the government and the authorities. They want a safe shelter or a place where this old octogenarian man could spend his last few days in peace. With video journalist Shumon Gupta, this is Titash reporting for News The Truth NTT.